এটা হচ্ছে কুয়াকাটায় আমার প্রথম দিন, যেদিন সকালে আমরা কুয়াকাটায় পৌঁছেছিলাম। এখন বিকাল প্রায় 4:30। তখন মেরিন ড্রাইভ হয়ে আমরা মাছ বাজার এবং লেম্বুচরের দিকে যাচ্ছি, পশ্চিম পাশ যেটা আর কি। তো অনেক সুন্দর সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে এবং কিছু ছবি তোলার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানে বলে রাখা ভালো, আমরা যে গাড়িটাতে করে বর্তমানে যাচ্ছি সেটা একটি মোটরসাইকেল। মেরিন ড্রাইভের রাস্তা থেকে তারপর আমরা সমুদ্র সৈকতে নেমে গেছি। মূলত বাইক চলছে সমুদ্র সৈকতে বালির উপর দিয়ে। তো একটু পরে আর কি এই যে নৌকাগুলো রাখা, এগুলোতে সম্ভবত মাছ ধরতে যায় জেলেরা। আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড মতো, যেখানে আর কি মাছ বাজার, এই যে পেছনে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যেগুলো রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের খাওয়া হয়নি যদিও, চেয়েছিলাম খেতে, কিন্তু ছবি তুলতে দেরি হয়ে যাচ্ছিল, সূর্যাস্ত হয়ে যাবে। তাই সূর্যাস্ত দেখার জন্য মূলত দোলনা পয়েন্টে কিছু ছবি তোলার জন্য, সুন্দর সময় কাটানোর জন্য দোলনাতে আর কি সে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম খুব দ্রুততার সাথে। তো এই তো আমরা এখন সমুদ্র সৈকতের যে গাছপালা সেগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছি দোলনা পয়েন্টের উদ্দেশ্যে। তো দোলনা পয়েন্টটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক কালারফুল দোলনা আছে, জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে লেম্বুচর। আর লেম্বুচর থেকে ফেরার পথে আমরা এখন দেখব হচ্ছে দোলনা পয়েন্ট, কারণ যাওয়ার পথে আমরা দোলনা পয়েন্টে নেমে এক্সাইটমেন্টের জন্য ছবি তুলেছি, বাট ব্লগের কোনো ভিডিও করি নাই, যার কারণে আসার পথে তোলা। বিকালের ঘোরাঘুরি শেষ করে আমরা সন্ধ্যায় আর কি বের হয়েছিলাম এই যে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আর মার্কেটটা, যে 0 পয়েন্টের মার্কেটটা ঘুরে দেখার উদ্দেশ্যে। তো এটা আমাদের হোটেলের পাশেরই একটা দোকান, যেখান থেকে আপুর জন্য মালা, ভাইয়ের জন্য একটা শামুক কিনেছিলাম। তো ওর পাশেই আর কি যে ছেলেদের বিভিন্ন রকমের সি বিচে পরার জন্য টি শার্ট, শর্ট, ক্যাপ, এগুলোর দোকান পাওয়া যায়। এখানে আশেপাশে শুধু দোকান আর দোকান, বিভিন্ন রকমের সামুদ্রিক প্রসাধনী পণ্য এগুলোর, আর খাবারের হোটেল, আবাসিক হোটেল, এই তো। তো সন্ধ্যার পর আর কি বিকালে পশ্চিম পাশ থেকে ঘুরে সূর্যাস্ত দেখে এসে সন্ধ্যার পরে আর কি আমরা এই মার্কেটগুলোতে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, ভিডিও করছিলাম। এই যে শুটকি মাছের কিছু দোকান ছিল এখানে, শুটকি মাছ ভালোই দেখছিলাম এখানে, বড় ছোট সব রকমেরই। এখানে যদিও তেমন গন্ধ ছিল না, বাট পরের দিন খুব গন্ধ পেয়েছিলাম। যাই হোক, তো এই তো মার্কেটে মোটামুটি ঘোরাঘুরি, শুটকি টুটকি দেখে ঘোরাঘুরি শেষ করলাম। তো রাতের ঘোরাঘুরির পর আমরা কিছু খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাই। আর পরদিন সকালে আর কি সি বিচে আসি। এখন এই যে সি বিচে, এটা হচ্ছে পূর্ব পাশ, এবং এখন মেবি সকাল 11টা, 10টা 11টা বাজে। তো এখনও জোয়ার আসেনি, জোয়ার আসার অনেক দেরি, যদিও সকাল, এখন কিছুই নাই, কারেন্ট নাই, পানি, ঢেউ নাই সে তেমন। এই হচ্ছে পশ্চিম পাশ সমুদ্র সৈকতের, এটাই, এতটুকুই সৈকতটা। এখানে হচ্ছে চেয়ার সিটিংয়ের ব্যবস্থা আছে, ঘন্টা প্রতি আর কি 30 টাকা করে সম্ভবত ছিল, হ্যাঁ। তো এটা পূর্ব পাশ, আমরা এদিকেই বসেছি রাতে এবং সকালে দুবার বসেছি, এদিকেই বসেছি। এখানে বসেছিলাম, একটা পাখি এসেছে ওই যে, এবং সময়টা খুব সুন্দর উপভোগ করছিলাম। সকালটা অলমোস্ট দুপুর, তো এই আর কি।
এটা আর কি পরদিন, দ্বিতীয় দিন। এখানে আমি ঘোড়ায় উঠেছিলাম। এই বাচ্চা দুইটা একটা ঘোড়া নিয়ে যাচ্ছিল। এসে খুব এক প্রকার আবদার, আপু ঘোড়ায় ওঠেন, কম নিব। পরে দরদাম করে রাজি হয়ে এই যে আমার প্রথম ঘোড়ায় ওঠার অভিজ্ঞতা। খুব সুন্দর ছিল। বাচ্চা দুইটা খুবই ভালো ছিল। একজনের পায়ে যদিও আঘাত ছিল, পা কেটে গেছিল। যে ঘোড়াটা ক্ষুধার্ত, খাইনি মনে হয় সকালে। তো এই আর কি, সকাল প্রায় দুপুর হয়ে গেছে এই সময়। আমরা এর মধ্যে আবার হোটেলে গেছিলাম। তো হোটেলে যে আমাদের চেক আউটটা করে আসলাম, যেহেতু অলমোস্ট 12টা বাজতে গেছে। তো চেক আউট করে হোটেলের রিসেপশনে আমাদের ব্যাগগুলো রেখে চাবি জমা দিয়ে আমরা আবার রওনা দিলাম। যেহেতু আমাদের রাতে আর কি বাস, তো বাকি সময়টুকুই তো যাযাবরের মতো আশপাশটা ঘুরে দেখবো। যেহেতু গত 2 দিন খুব টায়ার্ড ছিলাম, বা কিছু টার্গেট ছিল যে এই জায়গাগুলো ফিল আপ করতে হবে, যে ঘুরে দেখে তো শেষ করতে হবে, সেই জায়গাগুলো আর কি দেখেছি। হোটেলের আশপাশে কাছে এই যে ভেতর দিয়ে সেই দিকটা এক্সপ্লোর করা হয়নি, তো এই দিকটাতে দেখতে আসলাম। এই পাশে নতুন কিছু নেই, সেই গতানুগতিক কিছু খাবারের দোকান, কিছু স্থানীয় কাপড়ের দোকান এখানে খুব বেশি নেই, খাবারের হোটেলই বেশিরভাগ। আর আমরা খেয়েছিলাম সামনের 0 পয়েন্টের ওখানকার সামনের কিছু হোটেল থেকে। আমার মনে হয় যে এই দিককার হোটেলগুলোতে ট্রাই করে দেখা উচিত ছিল, বা পরবর্তীতে কখনো গেলে এদিকের হোটেলে খাবো, কারণ সামনের হোটেলের খাবারগুলো দাম অনুযায়ী মান ভালো না। যাই হোক, এই যে এখানেও কিছু দোকান আছে যেখানে আমাদের চোখে একটা একতারা পড়েছিল। তারপর ওই যে বাচ্চাদের খেলনা পড়েছিল, দেখছিলাম। এর মধ্যে দুটো বিড়াল মারামারি করছিল, আমি তো ভয়ই পাইছিলাম, লাফায় উঠছিলাম আমাদের চিল্লা পাল্লাতে। যাই হোক, এই যে আচারের দোকান, কুয়াকাটাতে আচার দেখলাম অনেক, হয়তো মজা, বাট কি দিয়ে তৈরি বা অনেক কিছু মাথায় আসছিল, তাই আর কিনে খেয়ে খাওয়ার ইচ্ছা হয়নি, বা টক কিছু খাওয়ার তখন কিছু মাথায় ছিল না। তখন খালি মাথায় ঘুরছিল যে কি দেখবো, কোথায় যাব। প্রাকৃতিক সৌন্দর্য। আর এই পাশটা হচ্ছে বাস রাখার জায়গা মূলত। এই যে ফাঁকা জায়গাটা, এখানে পিকনিকের বাস টাস আসে এবং এই পাশ থেকে আর কি তারা যাতায়াত করে। এই পাশে কিছু খাবারের হোটেল আছে। আর এই তো ওই সামনের ওই রাস্তাটা ধরে বায়ে চলে গেলে আর কি বারবিকিউয়ের জায়গাটা আর কি। সমুদ্র অনেক সুন্দর, ওই যে সোনালি রং পানিতে, সূর্যের আলো পড়ে ঝলঝল করতেছে। মানুষজন কম, দুপুর যেহেতু, প্রায় 12টা। এই বাম দিকে আর কি হচ্ছে একটু আগে গেলে নিচে, আমরা যাব একটু পরে যদিও, মাছ বিক্রি হয়, মাছ মার্কেট। ওই পাশটাতে মেলা বসে এক প্রকার। হোটেলের 0 পয়েন্টের ওখানে হোটেলের সামনে যেরকম বিভিন্ন রকমের খাবারের দোকান বা কসমেটিক্স বা সামুদ্রিক প্রসাধনীর দোকান, সেরকম ওই সাইডটাতেও এই বাম পাশে সি বিচের এইদিকে সন্ধ্যার পরে ওটা বেশ জমজমাট হয়। সাথে পাশে মাছ বারবিকিউ খাওয়ার বিভিন্ন রকমের হোটেল আছে। আমরা এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সারাটা দিন মোটামুটি বাইরেই ছিলাম, দুপুরের মাঝে খাওয়া দাওয়া করে আসছি। তো এখন যাচ্ছিলাম আমরা সম্ভবত, আমরা এই সমুদ্র সৈকতের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওই মাছের বারবিকিউয়ের উদ্দেশ্যে।
ওখানে সন্ধ্যার খাওয়া দাওয়া করে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই আর কি। এই যে মূলত যে দোকানগুলো আর কি এক প্রকার মেলার মধ্যেই বসে। বিভিন্ন রকমের যে বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে, তারপর এই যে টং দোকানগুলো, ওগুলো চায়ের দোকান মূলত। সন্ধ্যার পরে আরও জমজমাট হয়। এখন কেবল শুরু হচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। সুন্দর পরিবেশ। এখানে অনেক ফুচকার দোকান। জানি না এতগুলো ফুচকার দোকান কিভাবে চলে, কিন্তু অনেক ফুচকার দোকান ছিল। যাই হোক, এই যে মাছ বাজার, মাছের দোকান অনেক। উপর থেকে ভিডিও করছিলাম আমি, পরে আর কি একটু সামনে আগে যে ওখান থেকে নামার জায়গা দেখলাম, পরে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম, যে আর কি সব দেখছিলাম। এখানে ফুচকা খাওয়া হয়নি। ফুচকা ভাবলাম যে এখানকার ফুচকা না খাওয়াই ভালো, বাড়ি যেয়ে খাবো। তবে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এই চিকেন ফ্রাই দেখে একটু লোভ লাগছিল, বাট ট্যুরের শেষ দিন, তাই মাছ খাওয়ার জন্য টাকা রাখছিলাম। এদিকে খরচ করা যাবে না, তাই চলে আসলাম মাছ দাম দর করতে। এসেই পড়লো চোখে কাঁকড়া। এই কাঁকড়াগুলোর একটা করে পা ছিল। মোটামুটি দাম দর করে মাছের দামের আইডিয়া নিচ্ছিলাম। বিভিন্ন রকমের দাম। এই এক পাওয়ালা কাঁকড়াগুলা হচ্ছে জোড়া কত ছিল জানি মনে নাই আমার, ভিডিওতে আছে ভয়েস। এখানে উনি বলছিল চিংড়ি মাছ একটা করেও নেওয়া যাবে, 150 টাকা পিস পড়বে মেবি, রান্না টান্না সহ মাছ আর কি। এগুলো কোরাল, ব্ল্যাক কোরাল, রেড কোরাল, ফ্রোজেন এনাদের। আমরা ফ্রোজেন ফিশগুলো আর কি নেইনি, আমাদের ইচ্ছা ছিল টাটকা মাছ খাওয়া। এখানেও অনেক রকমের কাঁকড়া দেখলাম। কাঁকড়া মোটামুটি সব দোকানে একই দামই, উপরন্তু এগুলো ছোট ছিল। আমার ইচ্ছা ছিল কাঁকড়া ট্রাই করব। আমার ফ্রেন্ড মদিনা আর কি, ও অক্টোপাস খেতে চাচ্ছিল, বাট অক্টোপাস সেরকম ভালো পাইনি। একটা দোকান, ওটা বেশ ভালো ছিল। এই যে আমাদের সেই হোটেলটা যেখান থেকে আমরা খাইছিলাম আর কি। এখন লইটা মাছগুলো দেখে লোভ লাগতেছে। বাসায় আমি একরকম লইটা ফ্রাই করে খাই, খুব মজা হয়। মানে 1-2 দিনই খাইছি, আরও এখন খাইতে ইচ্ছা করতেছে। এখন 4টা বাজে, আমার লোভ লাগতেছে। যাই হোক, ওই যে লাল রঙের যে কোরাল ফিশটা ছোট্ট, ওইটা আমরা ওজন করেছিলাম, দাম দর করে মোটামুটি কিনছিলাম। সুন্দর করে রান্না বান্না করে দিয়েছিল। খাবারের ভিডিও করি নাই আমি, খাবারের ভিডিওটা করা মার্কেটিং এর জন্য ব্যতীত আমার পার্সোনাল খাবার দাবারের ভিডিও করা পছন্দ না খুব একটা। তো এই আর কি, মাছ টাছ দেখে শুনে পছন্দ করে। এখানে ইলিশ মাছও দেখছিলাম, ইলিশ মাছ ভালো লাগছিল, কিন্তু পরে আলটিমেটলি আর খাওয়া হয়নি, কারণ আমাদের বাজেটে টান পড়ে গেছিল। আমরা ঘোরাঘুরি করছি অনেক, যার কারণে এই আঙ্কেলগুলো আমার কথাই শুনছিল না। জিজ্ঞেস করছিলাম বারবার এগুলো কী মাছ, বলেই না। পরে চলে আসলাম ওখান থেকে। আরও কিছু দোকানে মাছ দাম দর করলাম। এই যে রূপচাঁদা মাছগুলা সস্তা ছিল, মেবি 200 টাকা পিস। সস্তা বলতে ওই আর কি, সস্তা না আদেও। তবে কোরাল ফিশটা মজা ছিল, পরোটা দিয়ে বিশেষ করে।
লাঞ্চ খেয়ে তারপর সমুদ্র সৈকতে বসে কিছুক্ষণ ঢেউ বিলাস করে এক প্রকার আমরা আবার একটু মার্কেটের দিকে আসলাম। তো লাস্টবার ঘুরে ফিরে কারণ আমার ফ্রেন্ডের কিছু কেনাকাটা ছিল, সে তার ভাগ্নের জন্য, তারপর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম শেষ মুহূর্তের আর কি। আর তারপর ভাইয়ার জন্য যে শামুকটা বানাতে দিয়েছিলাম নাম লেখা, ওটাও করতে দিয়েছিলাম, তো ওটাও নিতে আসলাম। সব আর কি দেখে শুনে কিনে পছন্দ করে মতিনও শপিং করছে। যাই হোক, ও শপিং করতেছিল আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম, হেঁটে বেড়াচ্ছিলাম আশপাশে, ঘুরে ঘুরে এটা ওটা দেখতেছিলাম। সুন্দর, এই দোকানের জিনিসগুলো বেশ অন্যরকম ছিল। ঘোরাঘুরি শেষ করে তারপরে যে আমরা আমাদের 8টা সাড়ে 8টার বাসে উঠে পড়ে রওনা দিয়েছিলাম। এই তো চলে এলাম বাড়িতে।